আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক পেজ বা প্রোফাইল নট রেকমেন্ডেবল, এটা নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, বাট এরপরও আপনারা অনেকে বলতেছিলেন, গ্রুপে পোস্ট করতেছিলেন যে ভাই আমি তো ফেসবুকের কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন বা তাদের যে নিয়ম রয়েছে আমি কিন্তু তাদের নিয়ম অমান্য করি নাই, এরপরও আমার আইডিতে বা আমার পেজে নট রেকমেন্ডেবল দেখাচ্ছে। অনেকে বলতেছিলেন যে ভাই আমার এইখানে কোনো প্রকার ইস্যু নাই, এরপর আমার এখানে দেখাচ্ছে নট রেকমেন্ডেবল। আবার অনেকে বলতেছিলেন যে ভাই আমার এখানে কিন্তু প্রোফাইল হ্যাজ টু মেনি ভায়োলেশন দেখাচ্ছে, বাট আমি কোনো প্রকার ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে আমি কিন্তু অমান্য করি নাই। তারপর দেখাচ্ছে অনেকে আবার বলতেছিলেন যে ভাই আমার প্রোফাইলে দেখাচ্ছে প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি, অর্থাৎ এইখানে কিন্তু 3টা ভায়োলেশন পাচ্ছে। আর এই 3টা ভায়োলেশন নিয়ে কিন্তু আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন, অনেকেই কিন্তু গ্রুপে পোস্ট করতেছিলেন, যার জন্য আজকের এই ভিডিওটা মেক করা। আর এই 3টা ভায়োলেশনে কিন্তু অনেকের পেজে বা অনেকের প্রোফাইলে হচ্ছে, যার জন্য আজকের এই ভিডিওটা মেক করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব কেন আপনার পেজে বা আইডিতে এই 3টার যে কোনো একটা শো করতেছে, একটা সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, নর্মালি আমরা এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর আমরা যখন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা যখন এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবো, দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু প্রোফাইল রেকমেন্ডেশন নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন। আমরা দেখতে পাচ্ছি এই প্রোফাইলে কিন্তু নট রেকমেন্ডেবল শো করতেছে, অর্থাৎ আমার প্রোফাইলটাকে ফেসবুক টিম রেকমেন্ডেশন করবেন, আমার ভিডিওগুলোকে ফেসবুক টিম অন্যান্য মানুষের সামনে শো করাবে না বা সাজেস্টে নেবে না, যেটা এইখানে ফেসবুক টিম বলতেছে। আমরা যদি এখান থেকে নর্মালি একটু স্ক্রল করে নিতে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার ইস্যু দেখাচ্ছে না বা কোনো প্রকার যে কমিউনিটি গাইডলাইন রয়েছে এরকমও কিন্তু শো করতেছে না, বাট এরপরও কিন্তু এখানে দেখাচ্ছে নট রেকমেন্ডেবল। আর এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই রয়েছেন, যার জন্য আজকের এই ভিডিওটা মেক করা। আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটি অপশন হচ্ছে। আপনার নর্মালি কাজ হবে এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস একটা ক্লিক করে দেওয়া। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আসলে কিন্তু শো করবে আপনি ফেসবুকের কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন অমান্য করেছেন কিনা, বা আপনার প্রোফাইলে বা আপনার পেজে কোনো প্রকার ওয়ার্নিং বা রেস্ট্রিকশন আছে কিনা। যদি থাকে এক্ষেত্রে আপনার এখানে প্রোফাইলটা এই যে নট রেকমেন্ডেবল শো করবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো ফেসবুকের কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন অমান্য করি নাই, এরপরও কেন এখানে নট রেকমেন্ডেবল শো করতেছেন। তো দেখুন, আপনি যদি ফেসবুকের কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন অমান্য না করেন, এক্ষেত্রে যদি এখানে নট রেকমেন্ডেবল শো করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে কি ফেসবুকের একটা সমস্যা, এটা ফেসবুকের একটা বাগ বলতে পারেন। তো আপনার কাজ হবে আপনি কয়েকটা লাইভ করবেন, ফেস দেখে কয়েকটা লাইভ ভিডিও করবেন। আশা করি আপনার যে সমস্যাটা রয়েছে নট রেকমেন্ডেবলের যে সমস্যাটা রয়েছে, এই ধরনের যে সমস্যাটা রয়েছে, এটা আশা করি রিমুভ হয়ে যাবে অ্যান্ড আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা কথাগুলো এটা নিয়ে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলটা রয়েছে এটা দেখাচ্ছে নট রেকমেন্ডেবল, অ্যান্ড আমরা এইখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রোফাইল হ্যাজ টু মেনি ভায়োলেশন নামে কিন্তু একটি ভায়োলেশন আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখান থেকে ভিউ ডিটেলস এটা ক্লিক করলে যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন এসে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্রোফাইলে হয়তো ওয়ার্নিং রয়েছে বা রেস্ট্রিকশন রয়েছে। যদি ওয়ার্নিং বা রেস্ট্রিকশন থেকে থাকে তাহলে ভাই আপনাকে প্রথমে ওয়ার্নিং বা রেস্ট্রিকশনটা রিমুভ করতে হবে। তো ওটা রিমুভ হতে কিন্তু অনেকদিন সময় লাগে, আমরা সকলে জানি ওয়ার্নিং বা রেস্ট্রিকশন রিমুভ হতে অনেকদিন কিন্তু সময় লাগে। তো এতদিন পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, আর ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নাই। অ্যান্ড আপনি কিছু লাইভ ভিডিও করতে পারেন, জাস্ট এতটুকু। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি নট রেকমেন্ডেবল দেখাচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল, ভিডিওগুলো যে রয়েছে এই ধরনের সমস্যায় যারা রয়েছেন তাদের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে কিন্তু ঠিকই রেকমেন্ড করবে, যেটা এইখানে ফেসবুক টিম বলতেছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি। দেখতে পাচ্ছেন এই সমস্যাটা যাদের রয়েছে তাদের প্রোফাইলটাকে কিন্তু বিজ্ঞাপনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের প্রোফাইলে বিজ্ঞাপন চালাতে পারবে, অর্থাৎ অ্যাড চালাতে পারবেন না। আপনি যদি এখান থেকে রিভিউ ভায়োলেশন এটা ক্লিক করতেন, এক্ষেত্রে কিন্তু আরো বিভিন্ন প্রকার তথ্য আসবে, কেন আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন না। আমরা অনেকে রয়েছে যারা ফেসবুকে কিন্তু বিজনেস করে থাকে অ্যাডের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে। তো আপনার প্রোফাইলটাকে যদি আপনি টাকা দিয়ে বুস্ট করতেছেন বা আপনার কোন ভিডিওকে যদি আপনি টাকা দিয়ে বুস্ট করতেছেন আপনার প্রোফাইল থেকে, এক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না, যেটা এইখানে ফেসবুক টিম বলতেছে।
ঠিক আছে, মানে প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি, অর্থাৎ তাদের যে বিজ্ঞাপনের যে নীতিমালা রয়েছে এটা আপনি লঙ্ঘন করছেন, যার কারণে আপনার প্রোফাইল থেকে কোনো প্রকার অ্যাডভার্টাইজিং করতে পারবেন না বা বিজ্ঞাপন চালাতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে একটা কথা বলতে হচ্ছে, অনেকের পেজে কিন্তু নট রেকমেন্ডেবল শো করতেছে অ্যান্ড এখানে কোনো প্রকার ভায়োলেশন কিন্তু আমরা পাচ্ছি না। তো যদি ভায়োলেশন না থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে পেজ কোয়ালিটিতে ক্লিক করে দেখবেন, মানে আপনার কোয়ালিটিটা ঠিক আছে কিনা, হলুদ আইকন আছে কিনা বা রেড আইকন আছে কিনা। যদি গ্রিন আইকন হয়ে থাকে অ্যান্ড এখানে যদি আপনি পেয়ে থাকেন অ্যাডমিন উইথ এ হিস্ট্রি অফ ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ডার্ড, আপনার এইখানে বুঝতে হবে। এইখানে দেখুন নট রেকমেন্ডেবল যে কারণগুলো রয়েছে, 1 নম্বর কারণটা হচ্ছে গিয়ে অ্যাডমিন উইথ এ হিস্ট্রি অফ ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে আপনার পেজের যে অ্যাডমিন আপনি রয়েছেন বা আপনার বন্ধু হতে পারে। সো আপনার পেজের অ্যাডমিন যদি আপনি হয়ে থাকেন, আপনি হয়তো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য করছেন, যার ইফেক্টে পড়ছে গিয়ে আপনার পেজে। আপনি হয়তো ওয়ার্নিং খেয়েছেন বা রেস্ট্রিকশন খেয়েছেন আপনার আইডিতে, মানে আপনি যে ওয়ার্নিংটা বা রেস্ট্রিকশনটা খেয়েছেন এটার যে ইফেক্টটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার পেজে গিয়ে পড়ছে, যার কারণে আপনার পেজটা নট রেকমেন্ডেবল হয়ে গেছে। এখানে কিন্তু এটা ক্লিয়ার করে বলে দিছে, আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন কোনো পেজার অ্যান্ড আপনার আইডিতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, ওয়ার্নিং এসে থাকে বা রেস্ট্রিকশন এসে থাকে, আপনি যদি আপনার আইডি থেকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার পেজটাকে নট রেকমেন্ডেবল শো করবে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন কেন আপনার পেজে বা আপনার আইডিতে নট রেকমেন্ডেবল শো করতেছে অ্যান্ড এটা সমস্যার সমাধান কিভাবে করবেন। সব কথা শেষ কথা, আপনার আইডিতে বা আপনার পেজে আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য না করে থাকেন, এক্ষেত্রে যদি এখানে নট রেকমেন্ডেবল শো করে, এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এটা ফেসবুকের একটা বাগ বলতে পারেন বা ফেসবুকের একটা সমস্যা বলতে পারেন। আপনি কিছুদিন কয়েকটা লাইভ ভিডিও করবেন, দেখবেন আপনার এখান থেকে কিন্তু নট রেকমেন্ডেবলটা চলে যাবে। বাট আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য করে থাকেন, তাহলে আপনি যত যাই কিছু করেন না কেন আপনার এখান থেকে নট রেকমেন্ডেবল এটা কিন্তু যাবে না। অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার আইডি থেকে ওয়ার্নিং বা রেস্ট্রিকশন রিমুভ না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার পেজ থেকে কমিউনিটি গাইডলাইনের যে ইস্যুটা রয়েছে এটা যতক্ষণ পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে নট রেকমেন্ডেবল যে অপশনটা রয়েছে এটা কিন্তু দেখেই যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দিয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন অ্যান্ড ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।